আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। বন্ধুরা, অনেক চমৎকার এবং নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হয়েছি। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি যে কোনো ধরনের ব্লার ডকুমেন্ট অথবা ঝাপসা ডকুমেন্ট একদম নিখুঁতভাবে ক্লিয়ার করবেন, তাও একদম অল্প সময়ে। এই কাজটি আমি আপনাদেরকে দুইটি পদ্ধতিতে দেখাবো। এখান থেকে যে কোনো একটি পদ্ধতি ফলো করে আপনাদের কাজটি করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি ক্যানভাসে একটি ডকুমেন্ট ওপেন অবস্থায় আছে। প্রথমে আমরা ডকুমেন্টটিকে জুম করে দেখব কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে। এখানে দেখুন ডকুমেন্টের কোনো লেখাই বোঝা যাচ্ছে না। এখন আমরা দেখব প্রথম পদ্ধতি। প্রথম পদ্ধতির জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আমরা আরেকটি ডুপ্লিকেট করব। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এটিকে ড্র্যাগ করে ক্রিয়েট এ নিউ লেয়ার এই আইকনটির উপরে ছেড়ে দিব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করার পর ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব ফিল্টার। ফিল্টার থেকে আমরা যাব আদার। আদার থেকে আমরা যাব হাই পাস। এখানে গিয়ে আপনাদের ডকুমেন্টের যতটুকু রেডিয়াস দরকার ততটুকু রাখবেন। এই ডকুমেন্টের জন্য রেডিয়াস 5 যথেষ্ট। তার জন্য এখানে 5 দিয়ে ওকেতে ক্লিক করব। ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এটির ব্লেন্ডিং মোড এখান থেকে নরমাল থেকে লিনিয়ার লাইট করে দিব। এবার দেখুন, এটি হলো আমাদের পূর্বের অবস্থা, এটি হলো বর্তমান অবস্থা। এখন আমরা লেয়ার দুটিকে সিলেক্ট করব। ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট আছে, কন্ট্রোল প্রেস করে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করব, অথবা এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে মার্জ করে দিব। এখন আমরা ডকুমেন্টকে আরো ক্লিয়ার করব। তার জন্য আমরা যাব ফিল্টার। ফিল্টার থেকে আমরা যাব শার্পেন। শার্পেন থেকে আমরা যাব আনশার্প মাস্ক। এখানে গিয়ে আমরা অ্যামাউন্ট রাখবো 500। রেডিয়াস আমরা বাড়িয়ে কমিয়ে ডকুমেন্টকে আরো ক্লিয়ার করব। দেখুন আমি করছি। এখান থেকে আমরা 1.5 রাখলাম রেডিয়াস। তারপর আমরা ওকেতে ক্লিক করব। প্রথমবার এই ইফেক্টটি অ্যাপ্লাই করার পর ডকুমেন্টের টেক্সট ক্লিয়ার না হলে দ্বিতীয়বার আমরা এই ইফেক্টটিকে ব্যবহার করব। এখন আমরা দেখব দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতির জন্য প্রথমে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটন প্রেস করব। এখানে দেখুন লেবেলসের একটি পপ আপ উইন্ডো ওপেন হয়েছে। এখান থেকে আমরা ডান পাশের আইড্রপারটিকে সিলেক্ট করব। এটিকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটি ক্লিক করব। বাম পাশের আইড্রপারটি সিলেক্ট করে টেক্সটের ভিতরে একটি ক্লিক করব। এইভাবে কাজটি করার পর আমরা ওকেতে ক্লিক করব। ডকুমেন্টটিকে ক্লিয়ার করার জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আমরা আরেকটি ডুপ্লিকেট করব। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এটিকে ড্র্যাগ করে ক্রিয়েট এ নিউ লেয়ার এই আইকনটির উপরে ছেড়ে দিব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করব। ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব ফিল্টার, আদার, হাই পাস। এখান থেকে আমরা রেডিয়াস কমিয়ে দিব। রেডিয়াস 3 রেখে ওকেতে ক্লিক করব। তারপর আমরা ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এটির ব্লেন্ডিং মোড নরমাল থেকে লিনিয়ার লাইট করে দিব। ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট আছে, কন্ট্রোল প্রেস করে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করব, অথবা এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার্স এখানে আমরা ক্লিক করব। এবার দেখুন আমাদের ডকুমেন্টটি একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। এইভাবে আপনারা ঘোলা অথবা ঝাপসা ডকুমেন্ট ক্লিয়ার করতে পারবেন এই দুইটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি ফলো করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।